So hello everyone, welcome to our new challenge video যেখানে একটু মস্তি হবে। বাট আজকে আমার সঙ্গে না সবুজ আছে না সম্পৃক্তা আছে, আর আমি একাও নেই, আমার সঙ্গে আছে আরেকজন যে হলো আমার কাজিন। সো আজকে আমরা করতে চলেছি হরর স্টোরি টেলিং কম্পিটিশন, যেখানে আমরা কম্পিটিশন করবো, আমরা স্টোরি বলবো। আর আমার নাম হচ্ছে অংশু, আর আমিও আছি এখানে। হ্যাঁ, বাট লাইটটা মার। আমি এখানে আছি আর আমি জাজমেন্ট করব। কে ভালো বলছে। হ্যাঁ ওকে, ইয়েস। তো চলো ফার্স্ট স্টোরি কে বলবে? আমি বলি। হ্যাঁ, স্টোন পেপার সিজার করে নাও। ওকে, আমাদের স্টোন পেপার সিজার শুট, স্টোন স্টোন পেপার সিজার শুট। ইয়েস, কে বলবে? তুই ডিসাইড করতে পারিস। ওকে, সো এটা অনেক আগের কথা। ইংলিশে একটা না বাংলায়। হ্যাঁ, এটা বাউন্ড ফ্রেন্ডস। একটা রাতে একটা পার্টি ছিল, ওটা স্কুল ফ্রেন্ডসরা মিলে করছিল। ওর মধ্যে একজনের নাম ছিল সম্পৃক্তিকা। সবাই গাড়িতে উঠলো, ওর ফ্রেন্ড রোহান এসে ডাকল, বলল যে এই আমিও পার্টিতে যাব। রোহান উঠলো আর সম্পৃক্তিকাও বলল ঠিক আছে চল, তোকে কেউ ইনভাইট করেনি তো আমার সঙ্গে চল। সম্পৃক্তিকা বলল এই তোকে কেউ ইনভাইট করেনি, চল আমার গাড়িতে করেই চল। এবার রোহান হঠাৎ করে বলল আমায় এখানে নামিয়ে দে। সম্পৃক্তিকা বলল কেন, চল না। আর কি না, এখানে আমার বাড়ি, আমার মা ফোন করছে, আমি চলে যাচ্ছি। এবার সম্পৃক্তিকা বলে ঠিক আছে তোকে নামিয়ে দিচ্ছে আমি। এবার রোহান নেমে গেল, কিন্তু সম্পৃক্তিকা দেখলো ওখানে কোনো বাড়ি নেই। সম্পৃক্তিকা তখন কোনো বাড়ি আশেপাশে দেখেনি, কিন্তু যেহেতু রোহান বলছিল ওই জন্যে সম্পৃক্তিকা ওখানে গাড়ি স্টপ করে ওকে রোহানকে নামিয়ে দিল। এবার সম্পৃক্তিকা যাচ্ছিল পার্টিতে, মানে ফ্রেন্ডস পার্টিতে। এবার ফ্রেন্ডস পার্টিতে বলল যে এই তোরা রোহানকে ইনভাইট করিসনি, আমরা যখন সবাই রয়েছি তা রোহানকে ইনভাইট করিস না কেন? এবার বলল রোহিত তো কার অ্যাক্সিডেন্টে 5 বছর আগেই মরে গেছে, আর ওটা তো নিউজ পেপারেও ছাপা হয়েছে। আর তখন যখন সম্পৃক্তিকা গাড়ি চালাচ্ছিল তখন একটা নিউজ পেপার রোহান নিয়ে হাতে এসেছিল। সম্পৃক্তিকা ছুটতে ছুটতে তার গাড়িতে গেল, দেখলো যে সত্যি ওখানে একটা নিউজ পেপার আছে, আর খুলে দেখলো যে ওই সেম নিউজ যেখানে রোহান মারা গিয়েছিল। এন্ড সো একদম বিচ্ছিরি। আমার গল্পটা আমি বলি। সো এই গল্পটা আমরা মানে প্রায় সব বাচ্চাদের কাছে সিমিলার। এই গল্পটা হলো এমনই একজন যার নাম হলো রাধিকা, একজন মেয়ে। ওকে, সে খুব ভীতু ছিল, তার মা তাকে নিয়ে খুব চিন্তিত ছিল। এবার তার ভয় ছিল যে তার খাটের তলায় নাকি কেউ বাস করতো, মানে ভূত আছে। সো প্রত্যেক দিন রাত্রে ঠিক মাঝ রাত্রে ও আওয়াজ পেত, খুব বিভিন্ন ধরনের কাদার আওয়াজ, চিৎকারের আওয়াজ, ভূতের হাসার আওয়াজ ইত্যাদি। বাট হ্যাঁ, সত্যি আমরা খাটের তলা দিয়ে আওয়াজ পাচ্ছি। এই ওই খাটের তলায় কিছু আছে, এই নড়ছেও তো। হ্যাঁ, ওই কিছু নেই তো সত্যিকারে। পিছনে আমার তখন পায়ে গিয়ে হাত দিল, তখন ওই জন্য আমি চিৎকার করলাম, হাতের তলাতে কিছু নেই। কি সবুজ? আমার হাত বেরোচ্ছে। ছাড়, আমি রিয়েল, আমরা ওই জন্য চ্যালেঞ্জটাকে এন্ড করে দিচ্ছি। আমরা জানি না, আমরা আমার ফ্রেন্ডের পুরোনো ফ্ল্যাটে শুট করতে এসেছিলাম।
করবো না এখানে শুট। আর পুরো তোমরা চিনতে পারবে এই পুরো ভীষণই স্কেরি। শিগগিরই গিয়ে ব্লগটা দেখো। হ্যাঁ, তো এই এই যে এই কার্টেনটার এই খাটটা আমি নিজে লাগিয়েছি, মানে খাটটা সেম আমার ওই বাড়িতে আছে, আর এই কার্টেনটা আমি নিজে ওই বাড়িতে খুলে লাগিয়েছি। বাট বুঝতে পারছি না, তোমরা দেখে ভাববে আমারই বাড়ি, বাট নো। চলো অংশ চলে আসি, চল বাড়ি চল। তো আমি তোমাদের তখন কিছু বলতে পারিনি, এতটাই ভয় লাগছিল আমার। ওটা সেম মানে ওর থেকে ইন্সপায়ার হয়ে আমি ওই ঘরটা বানিয়েছিলাম, সেম বানাবো আমার এত ভালো লেগেছিল। তাই জন্যই হয়তো পুরো সেম টু সেম লাগছে, মানে সেম খাট কিনেছিলাম, সেম পুরো সেম ডিজাইন করিয়েছিলাম, শুধু কার্টেনটা আলাদা ছিল। আমি ভাবছিলাম তোমাদের বলবো না এটা আমারই বাড়ি, কিন্তু আমি কার্টেনটা তাই খুলে লাগিয়ে দিয়েছি। সো আমি জানি না কি হচ্ছে, মানে পুরো সেম আলমারি, সেম ওয়ালপেপার লাগিয়েছি আমার বাড়িতে, সেম খাট। তোমরা ভাববে হয়তো ওটা আমারই বাড়ি, বাট নো। সেম খাট, সেম সব কিছু, সেম আলমারি, আমি নিজে কার্টেন লাগিয়েছি, আমি নিজে সেম ওয়ালপেপারগুলো লাগিয়েছিলাম আমার বাড়িতে। আর যেরকম ওইখানে ফাঁকা আছে সাইড দেওয়াল, ওইখানে সাইড দেওয়াল ফাঁকা, খাটের উপরে আমি আমার বাড়ির থেকে নিয়ে এসে বেডশিট পেতেছি। মানে মানে আই ক্যান স্পিক, সারা গা শিউরে উঠছে, এই কথাটা ভাবলেই সারা গা কাটা দিচ্ছে। শিগগিরই চল, এই এখানে চল, এখানে চল। আমি এত ভয় পেয়ে গেছি, আমি কথাই বলতে পারিনি। আমরা তিনজনের মধ্যে কেউ লাইট জ্বালায়নি, আমরা তিনজনেই ছিলাম, আপনা আপনি লাইট জ্বলে গেছে। তো এই ভ্লগটা এই পর্যন্তই, বাই, পরের ভ্লগে দেখা হচ্ছে।